মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে রবিবার আর এখন বাজে সকাল 8:20। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আমার কিছু কাঁচা আছে আজকে, তো সেই জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। নিয়ে আসলে বাজার কি? কেন মাটন? ও পাবদা এনেছো? গঙ্গার পাবদা আছে। পাবদা মাছ এনেছে, বললো মাটন গরমে আর খাবো না, তার জন্য আনা হলো না। চিকেনটা তো আমাদের প্রায় হয়, তো আজকে রবিবারই যে চিকেন খেতে হবে এমনটাও কিছু মানে নয়, তার জন্য আজকে পাবদা নিয়ে আসলো। আমি এখন এই মাছগুলো ধুয়ে নেব। পাবদা মাছের সাইজগুলো বেশ বড় বড় আছে। আমার সমস্ত কাজ হয়ে গেল, মাছও ধুয়ে নিলাম। এবার রান্নাবান্না করতে হবে, তো রান্নাবান্না একটু পরে করছি। আর ছেলেকে এখন ড্রয়িং ক্লাসে পাঠালাম। ওর ড্রয়িং থাকে 12টা থেকে, কিন্তু খুব রোদ, তাই স্যার বললো 10টার সময় পাঠিয়ে দিতে, তার জন্য 10টার সময় ও চলে গেল। আমি এখন একটু দোকান যাব, আমি ঠাকুরের ফুল আনতে যাব, আর ফুল আর মিষ্টি। একটু সোজা করে নিতে হবে, তাই বলেন তো। কারেন্টগুলো পেটিতে আছে, তো কারেন্টগুলোকে সোজা করে নিতে হবে। গরমে করতে পারবে। এই গাজরাগুলো খুব বিক্রি, সবাই মাথায় দেয়। ফুলটা নিয়ে নিলাম, দোকানে ছিল। এখন ঠাকুরের মিষ্টিটা নিব, দিয়ে বাড়ি চলে যাবো। ব্যাস। না 20 টাকা। ঠাকুরের মিষ্টি নিয়ে নিলাম। প্রিয়াংশু নিচে ছিল ঠাম্মার কাছে, যেই আমাকে দেখেছে ও ঝাঁপিয়ে চলে এসছে আমার কোলে। এখন ওকে নিয়ে আমি উপরে আসলাম। ছেলে কিছু খেয়ে যায়নি সকালে, তাড়াতাড়ি করে চলে গেছে। এখন ওকে একটু ছাতুর শরবত করে দেবো। বাবু নে খা। ছেলে আর আমি এখন ছাতুর শরবত খাচ্ছি। আমি এখন রান্না বসে দিয়েছি। এই যে মাছগুলো ভেজে রাখলাম, মাছের মশলা দিয়ে মাছটা এখন ঝোলে ছাড়বো। তরমুজ খাওয়া হয়ে গেল, তরমুজ খেয়ে আমি স্নান করে নিলাম। এখন বাজছে 2টো, এবার বর চলে আসবে, দিয়ে খাওয়া দাওয়া হবে। ছেলে মাছ খায় না, তাই ছেলের জন্য ডিমের ঝুরঝুরি ভাজছি। আজকে দুপুরে কি কি মেনু বলে দিই। প্রথমেই বলি, আজকে কিন্তু চিকেন হয়নি। তো আজকে কি কি করেছি বলে দিই। ঝিঙে পোস্ত, বেগুন ভাজা, আলু সেদ্ধ, ডাল আর পাবদা মাছ আর দই। আজকে মাটন আনার কথা ছিল, কিন্তু আজকে বললে এত গরমে আর মাটন খাবো না, আজকে পাবদা মাছ নিয়ে এসছে, তার জন্য আজকে পাবদা মাছ। এখন সন্ধে হয়ে গেছে, গোপু সোনাকে এখন সন্ধে দিয়ে দোকান যাব। আজকে আমি সন্ধে দিব না, ছেলেকে দিয়া করাবো। সন্ধেটা দিয়ে দিতে বাবু। দোকানে আসা মাত্রই চলে এলো রাসুদার চা। রাসুদার স্পেশাল চা, আগেই বলেছি। আমি আসি ম্যাম। এই চুড়িদারটা কদিন হলো নিয়া, তো বানাতে দেওয়া হয়নি, তো এখন দোকানে একটু ফাঁকা হলো, তো ভাবছি একটু বানাতে দিয়ে আসি। আসলে দোকানে চলে আসলে ভিড় হয়ে যায় আর বেরোতে পারে না, তো এটা বানাতে দিয়ে আসি। চলে এসছি আমি এখন চুড়িদারটা নিয়ে বানাতে দেবো চুড়িদারটা। কই দাদা, চলে এসছি। চুড়িদারটা বানাতে দিয়ে আবার দোকানে আসলাম। এবার আমি বাড়ি যাব। এখন বাজে 9:10। কাটা হলো, এই যে কাটছি। দোকান থেকে আসলাম, এসে এখন আমি কাটতে বসেছি। এই যে গাজর, আলু, পেঁয়াজ, এই 3টে কাটলাম। এর মধ্যে আমি 4টে ডিম ফাটিয়ে ভাজা ভাজা করে নেব, আর রুটি বানাবো। রুটি আর এই ভাজাগুলো করবো। দোকান থেকে এসে খাবার করতে সত্যি দেরি হয়েছে। এখন 10টা মতো বাজে, কাটাকুটি করছি। হয়ে গেছে। আমি এসেই ময়দাটাকে মাখলাম, ওটা তোমাদের সাথে দেখানো হয়নি।
একটু ধনে পাতা কুচি দেবো দাও এর মধ্যে। দাও। ধনে পাতা দিলেও ভালো লাগে। আমি এখন রান্না বসিয়ে দিলাম। এই যে ময়দা ভাজছি, আর দুই দিকে দুটো বসিয়ে দিয়েছি। একটাতে ভাজবো এই যে সবজিটা, আর এটাতে রুটি ভাজবো। এটা তেলের মধ্যে দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভাজবো। তারপর 4টে ডিম এর মধ্যে ফাটিয়ে দেবো, একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। এই যে আমি ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এই যে ডিমের খোসা পড়ে আছে। এবার একটু ভাজা ভাজা করে নিব, তাহলে হয়ে গেল রুটির সঙ্গে খাওয়া সুন্দর গাজর, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম দিয়ে একটা ভাজা। এই যে খাবার চলে এলো, 3টে রুটি নিলাম, আর কিছুটা ডিম আলু দিয়ে যেটা বানালাম ওই ভুর্জিটা নিলাম। এটা আজকে ডিনারে। নে বাবু, হ্যাঁ তুই খেয়ে নে, আমি পরে খাচ্ছি। হ্যাঁ। খাওয়া দাওয়া করে সমস্ত কাজ করে রান্নাঘর পরিষ্কার করে আবার আসলাম তোমাদের সামনে। তো আজকে রুটি আর ওই গাজর ভাজাটা ডিম দিয়ে খেতে খুব ভালো লাগলো। তোমরা খেয়ে দেখো, ভালো লাগবে। আর যারা যারা খেয়েছো তারা জানাবে খেতে কেমন লাগে। আমার তো খুব ভালো লাগে। ওই ভাজাটা দিয়েই আমি 3খানা রুটি খেয়ে নিলাম, খুব সুন্দর লাগলো। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।